ओम नमस्ते नमस्तोस्तु आयते नमस्तोस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आश्विनायतते नमः। চলুন একাদশীর ব্রত কি শাস্ত্রসম্মত নাকি শাস্ত্রসম্মত নয়, অর্থাৎ যেভাবে বৈষ্ণবরা একাদশী ব্রত পালন করে এইভাবে কি শাস্ত্রের নির্দেশ রয়েছে নাকি নেই, এর মধ্যে যে শাস্ত্রের প্রমাণ একবারে ভিত্তিমূলক সেই শাস্ত্রই আপনাদের দাঁড় করাচ্ছি। সেই শাস্ত্রটি হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ। তৈত্তিরীয় উপনিষদের তৃতীয় অধ্যায়ের ভৃগুবল্লীর প্রথম অনুভাগে যখন ভৃগু আর বরুণ পিতা এবং পুত্রের মধ্যে ব্রহ্ম বিষয়ে আলাপ আলোচনা হচ্ছিল, তখন পিতা পুত্র ভৃগুকে ব্রহ্মের যে জ্ঞান দান করলেন সেই কথাগুলোই আমি আপনাদের তুলে ধরছি। এখানে বলছেন যে বরুণ ভৃগুকে বলছে, যখন বললেন যে হে পিতা আমাকে ব্রহ্ম বিষয়ে উপদেশ দাও, তখন পিতা বলছেন তস্মাদেতম প্রবাচ অন্নম প্রাণম চক্ষুঃ শ্রোতম মন বাচমিতি। বলছে হে ভৃগু, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো যে অন্ন প্রাণ চক্ষু মন বাক্য এগুলো হচ্ছে ব্রহ্ম উপলব্ধির দ্বার। এগুলো কি ব্রহ্ম উপলব্ধির দ্বার। কারণ ব্রহ্মের লক্ষণ সমূহ বলিলে যাহা হইতে এই ভূতগণ জাত হয় বা উৎপন্ন হয়, এই জাত বস্তুসমূহ যাহার দ্বারা জীবিত থাকে এবং অন্তিমকালে যাহাতে প্রতিগমন করে ও বিলীন হয়, তাহাকেই জানিতে ইচ্ছা করো, তিনিই ব্রহ্ম। তাহলে এখানে কত সুন্দর কথা বললেন যে অন্নই ব্রহ্ম, অন্ন প্রাণ চক্ষু কর্ণ মন বাক্য ইহারাই ব্রহ্ম উপলব্ধির দ্বার। ইহারাই কি ব্রহ্ম উপলব্ধির দ্বার। তাহলে আপনি যদি ব্রহ্মকে উপলব্ধি করতে চান, আপনি যদি পরমাত্মার দর্শন লাভ করতে চান, আপনি যদি ঈশ্বরের দর্শন লাভ করতে চান, আপনাকে অবশ্যই অন্ন গ্রহণ করতে হবে। কারণ এই অন্ন হচ্ছে ব্রহ্ম উপলব্ধির দ্বার। যেমন দ্বার না খুললে, দরজা না খুললে বা গেট না খুললে যেমন আমরা গৃহে প্রবেশ করতে পারি না, ঠিক ব্রহ্মে প্রবেশ করতে গেলে আপনাকে অন্ন গ্রহণ করতে হবে। এবার আসুন ওই একই তৈত্তিরীয় উপনিষদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুবাকে ভৃগু এবং পিতা বরুণের মধ্যে কি কথোপকথন হচ্ছে একটু শুনে আসি। সেখানে বলছেন যে অন্নম ব্রহ্মেতি ব্যাদ জানাত। এইটার অর্থ হচ্ছে অন্নই ব্রহ্ম ইহা জানিতে পারিলেন। কে জানিতে পারিলেন? ভৃগু। অন্নাদ হি এব খলু, অন্নাদ হি এব খলু, অন্ন হতেই ইমানি ভূতানি জায়ন্তে, অর্থাৎ এই ভূত সকল জন্মে এবং এই ভূত সকল জন্মিয়া কি করেন যে অন্নে ন জীবন্তী, অন্ন গ্রহণ করিয়াই জীবিত থাকে। তারপর তৎ অন্নম প্রয়ন্তি, মানে জীবিত থাকিয়া আবার অন্নেই প্রতিগমন করে। তাহলে বিষয়গুলো কিন্তু বুঝা। এবার কি করলেন? ওই একই তৈত্তিরীয় উপনিষদের তৃতীয় অনুভাগে বললেন, তৃতীয় অধ্যায়ের তৃতীয় অনুভাগে বললেন প্রাণ ব্রহ্মেতি ব্যাদ জানাতি, অর্থাৎ প্রাণই ব্রহ্ম ইহা জানিলেন। কে জানিলেন? ভৃগু জানিলেন। কার কাছে? বরুণের কাছে, তার পিতা বরুণের কাছে। কেননা প্রাণ হতেই এই ভূত সকলের উৎপন্ন হয়, উৎপন্ন হইয়া প্রাণ দ্বারাই জীবিত থাকে এবং বিনাশকালে প্রাণেই প্রতিগমন করে। তাহলে আপনারা কি এই বেদান্ত উপনিষদ এই শাস্ত্রগুলো মানেন না? যদি মানেন তাহলে আপনাদেরকে গীতা এই শাস্ত্রগুলোকে আপনারা মানেন না।
যদি মানেন তাহলে উক্ত মহর্ষি বরুণ এবং ভৃগুর যে কথোপকথনগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং সেগুলোর পালন করার চেষ্টা করবেন। এইবার আসুন, একাদশী ব্রতের দিন যে অন্ন গ্রহণ করে সে নাকি বলে পাপ ভক্ষণ করে, সে নাকি বলে বিষ্ঠা ভক্ষণ করে, ইত্যাদি কথা আমাদের গুরু পণ্ডিতেরা বলে থাকেন। দেখুন এখানে বরুণ কি বলেছেন, তৈত্তরীয় উপনিষদ ৩য় অনুবাকের ৭ম অনুবাকে, তৈত্তরীয় উপনিষদের ৭ম অনুবাকে কি বলছেন একটু জেনে আসি। অন্নম ন নিন্দিয়ত, অর্থাৎ অন্নকে নিন্দা করিও না। তাহলে এই একাদশীর দিন বলে অন্নে পাপ নিহিত থাকে, তাহলে অন্নকে নিন্দা করা হলো নাকি? কিন্তু এখানে বরুণ কি বলছে, অন্নম ন নিন্দিয়ত, অন্নকে নিন্দা করো না, তদ ব্রতম, উহাও এক প্রকার ব্রত, উহাও এক প্রকার ব্রত, প্রাণ বা অন্নম শরীরম অন্নাদম। এখানে বলছেন যে প্রাণ বা অন্নম, অর্থাৎ প্রাণ বৈ অন্নম, প্রাণই অন্ন, শরীরম অন্নাদম, এই শরীর হচ্ছে অন্নের ভক্ষক। কারণ এই অন্ন গ্রহণ করিয়াই এই শরীর টিকিয়া থাকে। যদি শরীরই টিকিতে না পারিল তাহলে সাধন কি দ্বারা করবেন? এই জন্য বরুণ তার পিতা তার পুত্র ভৃগুকে বলেছিলেন যে অন্নম শরীরম অন্নাদম, অর্থাৎ এই অন্নই হচ্ছে শরীরের ভোক্তা, বা অন্ন হচ্ছে শরীর, শরীর হচ্ছে অন্নের ভোক্তা। অতএব আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি শাস্ত্রোধ্যায়ন না করিয়া আমরা কর্ম করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন, কি বলছেন, য় শাস্ত্র বিধি উৎসৃজ্য বর্ততে কাম করতঃ না সা সিদ্ধিম অবাপ্নতিম না সুখম না পরম গতিম। যিনি শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হয়ে কর্ম করে তার না সিদ্ধিম, তার সিদ্ধি লাভ হয় না, না সিদ্ধিম অবাপ্নতিম, তার আত্মিক উন্নতি হয় না, অবাপ্নতিম ন সুখম ন পরম গতিম, তার সুখ হয় না, তার পরগতি বা পরম গতিও লাভ হয় না। নমস্তে বন্ধুগণ।